নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে যে ভিডিওটা সেটা তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো মন্দির ক্লিনিংয়ের ভিডিও। তো আমার মন্দিরটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক লোকে আমার যে নতুন মন্দিরটা, এই মন্দিরটা সেটা যখন আমি প্রথম কিনেছিলাম এবং অর্গানাইজ করেছিলাম তখন তোমরা ভীষণভাবে বলেছো, অনেকে কমেন্ট করেছো কোথা থেকে মন্দিরটা নিয়েছি, কি করেছি। কিন্তু খুব দুঃখের বিষয় হলো যে এই মন্দিরটা আমাকে আপাতত বাড়ি পাঠাতে হচ্ছে, আর আমি আরও একটা নতুন মন্দির বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে। এই মন্দিরটা ভীষণভাবে নোংরা হয়েছে, তো এই মন্দিরটা আজকে আমি ক্লিনিং করব। আর ক্লিনিং করার প্রথমে সমস্ত জিনিস তো নামাবই। আর যেটা বলছিলাম সেটা হলো যে এই মন্দিরটায় তোমরা এই লাস্ট ভিডিওটা দেখতে পাচ্ছ, সেই কারণে আমি আজকে এই ভিডিওটা ভাবলাম যে ভিডিওটা ভালো করা হয়নি। তার কারণ হলো যে ভিডিওটা ক্লিনিংটাই করেছিলাম, শুধু অর্গানাইজেশন তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা আমাকে যেহেতু এই ঘরটা ছেড়ে দিতে হচ্ছে এবং আমি অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছি, তো সেই কারণে মন্দিরটা আপাতত থাকছে না। একটা অন্য নতুন মন্দিরের ভিডিও তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো এই মন্দিরটা আপাতত ক্লিন করব, কেননা ভীষণ ধুলো পড়ে গেছিলো, আর পাঠানোর আগেও তো একটু মন্দিরটা পরিষ্কার করে দিতে হবে। তো সেই কারণে ভগবানের জায়গাটা নোংরা হয়ে গেছে পুজোর আগে, তো সেই কারণে পরিষ্কার করেছিলাম জায়গাটা। তো সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা, আর এটা আমার একটা মেমোরি হয়ে থাকবে যে ইউটিউবে থাকলো আমার এই মন্দিরের ক্লিনিংয়ের ভিডিও, যেটা আমি ভেবেছিলাম আরও সুন্দর করে মন্দিরটাকে ভবিষ্যতে সাজাবো, ক্লিন করব, আরও সুন্দর অর্গানাইজ করব। তো সেটা আর হয়ে ওঠেনি, তো সেই কারণে তো সমস্ত ভগবানকে নামিয়ে নিলাম, আর তারপরে আসন টাসন যা সমস্ত থাকে আমি যখন ক্লিন করি তখন আর কি এগুলোকে ধুয়ে দিই। তো এইবারও এই সমস্ত কিছু ধুয়ে দেব। আর তো এই মন্দিরটা আমি কোথা থেকে নিয়েছি তোমরা 2-3 জন জিজ্ঞাসা করেছিলে, তো বলি এটা হলো নাগের বাজারের আর কি একটি দোকান থেকে বলে আমি এরকম ডিজাইন হবে সেটা বলে বানিয়ে নিয়েছিলাম। তবে এই ধরনের মন্দিরগুলো কিন্তু যারা ট্রান্সফার করে বা শিফট করে বা কয়েক বছর বা কয়েক মাস অন্তর তাদের জন্য এই ধরনের জিনিস না নেওয়াই ভালো, কেননা এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিবার আর কি একে টানাটানি করলে পারে। তো এটা প্লাইয়েরও না আর কাঠেরও না, তো কাঠের এই ধরনের মন্দিরের বেশ অনেকটাই কস্ট পড়ে যায়। তো আমার হাতে খুব মিনিমাম বাজেট ছিল, আর এই ধরনের জিনিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগে ওপর থেকে। কাঠের জিনিস সে তো একটা মজবুত অবশ্যই থাকে, দেখতেও ভালোই লাগে। কাঠের কেউ চাইলে বানাতে পারো, তবে এটা এই ধরনের মন্দির আমাকে মোটামুটি 24-25 হাজার মতো দাম বলেছিল। এটা আমি মোটামুটি 7,000 টাকায় বানিয়েছিলাম, 7 থেকে 7,500 টাকা মতো নিয়েছিল আমাকে বানাতে। তো এখন আপাতত তোমরা আমার যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা আপাতত আমি এখন এটাকে বাড়ি পাঠিয়ে দেব। এটা আর আমার সাথে থাকবে না, তো সেই কারণে আর কি এই মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ইউটিউবে থাকবে এবং একটা মেমোরি হয়ে থাকবে। তো তোমরা অনেকেই বলেছিলে যে মন্দিরটা কোথা থেকে নিয়েছি, অনেক আমার যে ভিডিওটা করেছিলাম তো তাতে অনেকটা ভিউজ এসছিল, তো সেই কারণে আর কি আর এই মন্দিরটার প্রতি আমার একটা ভালোবাসা আছে। তো সেই কারণে আর কি ভিডিওটা আজকে বানালাম তোমাদের সাথে। মন্দিরের যে পুরো আমি ক্লিনিং এবং অর্গানাইজেশনের ভিডিওটা আমি দেবো ভেবেছিলাম, কিন্তু শুধুমাত্র ক্লিনিংই আমি করেছি। অর্গানাইজেশনের ভিডিওটা তোমরা অন্য মন্দিরে দেখতে পাবে, কেননা এই মন্দিরটা যে জিনিসপত্র থাকবে সেগুলো কয়েকদিনই আর কি ভগবানকে রাখতে হবে, তারপরে আমাকে সমস্ত যেগুলো মিনিমাম যেগুলো রেগুলার লাগে সেই সমস্ত জিনিস বাদে বাকি সমস্ত জিনিস প্যাকিং করা হবে। তো সেই কারণে আর কি আমি অর্গানাইজার সেভাবে করিনি, খুব সামান্য জিনিসই আর কি
রাখবো, শুধু ভগবানের আসন ভগবানকে রাখবো। আর আমার যেহেতু গোপাল রয়েছে, তো তার শয়নের জন্য যে বিছানাটা দেখতে পাচ্ছ সেটা থাকবে। আর কিছু ধূপবাতি, প্রদীপ জ্বালানোর ম্যাটেরিয়াল, তেল, আর কিছু কৌটোতে ভগবানের জন্য খাবার, এই সমস্তই আর কি, যেগুলো নিত্যদিন লাগে সেই সমস্ত জিনিস বাদে বাকি ডেকোরেশনের জিনিস থেকে যা যা যাবতীয় খুব কম লাগে, পুজো আর্চাতে লাগে বড় করে যখন পুজো করি, বা বড় বড় বাসন যেগুলো, সেই সমস্ত জিনিস সমস্ত কিছু প্যাকিং করে নেব। তাতে কি হয়, শিফট করার সময় আর কি তাড়াহুড়ো লাগে না। যে সমস্ত মিনিমাম জিনিসগুলো থাকবে সেগুলোকে খুব তাড়াতাড়ি আমরা প্যাকিং করে নিতে পারবো। শিফট করার থাকলে তো আগে থেকে আর কি জিনিসগুলোকে প্যাকিং করব। তো সেই কারণে আর অর্গানাইজেশন আমি ঠিক করে করিনি। ভালো করে ভিডিওটা তোমরা দেখতে পাওনি, শুধুমাত্র ক্লিনিংটাই আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি ক্লিনিং করার পরে জিনিস মানে যে সমস্ত আসন ছিল আর বেশ কয়েকটা জামা কাপড় জমেছিল গোপালের, তো সমস্ত কিছু আর কি ধুয়ে নেব। তো সার্ফ জলে ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ রাখবো। তারপরে এখানে বেসিনের মধ্যে আমাকে ঠাকুরের জিনিস ধুতে হয়, তো সেই কারণে এখানে আর কি ধুয়ে নেব। তারপরে এগুলোকে বাইরে রোদ্দুরে মেলে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার শিফটিংয়ের কিছু কিছু ব্লগ তোমরা দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।